রাইট নাও ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম আফরান নিশো। কেননা এই তারকা ছোট পর্দায় বেশ কয়েকটা দর্শকপ্রিয় নাটক এরই মধ্যে উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার নাটকে অভিনয় দক্ষতার মাধ্যমে তার ভক্তদের কাছে সর্বদাই আলোচনায় থাকেন। মোরওভার এই তারকাকে বর্তমানে নাটকের পর্দায় তেমন একটা অভিনয় করতে দেখা যাচ্ছে না। কেননা আপাতত চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিয়মিত অভিনয় করতে চাচ্ছে এই তারকা। তাই তো তাকে আগামী দিনে দাগি চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে, যা অবশ্য নির্মাণের দায়িত্বে রয়েছে নির্মাতা শিহাব শাহীন। তাছাড়া চলচ্চিত্রটিতে নিশুর বিপরীতে তমা মির্জা এবং সুমেরা বিনতে কামালকে অভিনয় করতে দেখা যাবে। তাই তো বলাই বাহুল্য যে অ্যাট দ্য ফার্স্ট টাইম এই তিন তারকাকে চলচ্চিত্রের পর্দায় দেখবে দর্শকরা, যার জন্য চলচ্চিত্রটিকে কেন্দ্র করে দর্শকরা এরই মধ্যে খুব এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে। পাশাপাশি বর্তমানে চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিংয়ের কাজ শেষ করা হয়েছে বলে জানা যায়। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি বর্তমানে রয়েছে মুক্তির অপেক্ষাতে। তাছাড়া মাঝে অবশ্য চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীন জানিয়েছিলেন যে তারা চলচ্চিত্রটি মূলত ঈদুল ফিতরকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে মুক্তি দিবেন। তাই তো আপাতত চলচ্চিত্রটি ঈদে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা, যার প্রেক্ষাপটে খুবই শীঘ্রই তারা চলচ্চিত্রের প্রমোশনালের কাজও শুরু করবেন। ঠিক এজন্য বর্তমানে জানা যায় যে চলচ্চিত্রের টিজারটি তারা আগামীকাল মুক্তি দিবেন। অর্থাৎ চলচ্চিত্রের টিজারটি তারা ১১ই মার্চ মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে, যা অবশ্য দুপুর ৩টায় মুক্তি দিবেন তারা। তাই তো বলাই বাহুল্য যে আপাতত নিশু ভক্তরা দাগি চলচ্চিত্রের টিজারটি দেখার জন্য অপেক্ষার মধ্যে রয়েছে। কেননা চলচ্চিত্রের পর্দায় এবার নিশুর লুকের অনেকটা পরিবর্তন থাকবে। তাছাড়া এটি মূলত ক্রাইম থ্রিলার ঘরানার চলচ্চিত্র হবে। তাই তো নিশুর কাছ থেকে তার ভক্তরা একটু বেশি আশা করছে। যাই হোক, এখন অবশ্য দেখার পালা নিশু চলচ্চিত্রটিতে কেমন অভিনয় করতে পেরেছে। তাছাড়া চলচ্চিত্রটিতে নিশু আসলে কেমন অভিনয় করেছে তা অবশ্য চলচ্চিত্রের টিজারটি প্রকাশ্যে আসার পর একটু হলেও ধারণা পাবো। পাশাপাশি তখন একটু হলেও বুঝতে পারবো চলচ্চিত্রের গল্পটি কেমন হবে। কেননা যেহেতু চলচ্চিত্রের নির্মাতারা এখনো পর্যন্ত চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে তেমন কোনো বক্তব্য দেয়নি, তাই তো এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না দাগি চলচ্চিত্রটি আসলে কেমন ঘরনার হবে। কিন্তু চলচ্চিত্রের নাম দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে চলচ্চিত্রটি মূলত ক্রাইম ঘরানারই হতে পারে। অন্যদিকে মাত্র ১০ থেকে ১২ দিন আগে দাগি চলচ্চিত্রের ইউনিট সম্পূর্ণভাবে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করে। তাই তো বলাই বাহুল্য যে আপাতত চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে পাঠানোর জন্য অপেক্ষায় রয়েছে তারা। তাই তো ধারণা করা যাচ্ছে যে হয়তো খুবই শীঘ্রই দাগি চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে পাঠাবেন নির্মাতারা। যাই হোক, চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি ঢাকার পাশাপাশি সৈয়দপুর এবং রাজশাহীতে করা হয়েছে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু প্রকৃতির দৃশ্য দেখা যাবে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা চলচ্চিত্রটি যেহেতু ঈদে মুক্তি পাবে, তাই তো বলাই বাহুল্য যে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। বাই দ্য এবার ঈদে অবশ্য আরও বেশ কয়েকটা চলচ্চিত্র মুক্তি পাবে বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে। তার মধ্যে অবশ্য নিশুর চলচ্চিত্রও রয়েছে। পাশাপাশি অবশ্য সাকিব খানের বরবাদ চলচ্চিত্র মুক্তি পাবে। তাছাড়া এরই মধ্যে অবশ্য সাকিব খানের বরবাদ চলচ্চিত্রের টিজার প্রকাশ্যে এসেছে, যা প্রকাশ্যে আসার পর দর্শকদের কাছে ব্যাপক আকারে প্রশংসা অর্জন করছে সাকিব খান। ফলে এবার দেখার পালা নিশু তার ভক্তদের কাছে তার চলচ্চিত্রের মাধ্যমে কতটা সাড়া ফেলতে পারে। তাছাড়া যেহেতু বর্তমানে নিশুর দর্শকপ্রিয়তা বাংলাদেশে ব্যাপক, তাই তো ধারণা করা যাচ্ছে তার চলচ্চিত্রের টিজারটি মুক্তি পাওয়ার পর তিনি তার ভক্তদের কাছে বেশ ভালো সাড়া অর্জন করবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কবে প্রকাশ্যে আসছে দাগি চলচ্চিত্রের টিজার। আর এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।